এই ভিডিওতে ছোট্ট করে কথা শুরু করছিলাম, কিন্তু কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে ভিডিও। তবে আশা করি মনোযোগ সহকারে যদি আজকের এই ভিডিও আপনারা দেখেন, ঠিক আছে, তাহলে আপনি আমার মতো সফল একজন খামারি হওয়ার চান্স ইনশাল্লাহ থাকবেই থাকবে। কারণ হচ্ছে আমি যেই প্রবলেমগুলো সলভ করতে পারছি, ঠিক আছে, এই প্রবলেমের সলিউশন কিন্তু আপনাদের মাঝে দর্শক আজকে একবারে A to Z শেয়ার করব। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, প্রত্যেকটা পয়েন্ট বলতে যেগুলো আমার মনে আসছে আর যেগুলো আমি জানি সবগুলো এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের খুঁটিনাটি একবারে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চলে আসলাম আমার গোয়াল ঘরে। চলে আসলাম বলতে আমার রুম আর গোয়াল ঘর একই জায়গাতে, ঠিক আছে। তো মূলত আমার শেড ইনশাল্লাহ খালি হতে যাচ্ছে, শেড একবারে ফুল, যার কারণে কালেকশান তেমন করি নাই। যাই কালেকশান করি এখানে ওখানে রাখি, বিশেষ করে হারুন ভাইয়ের ওখানে, তারপরে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে রাখি, ঠিক আছে। তো আগামীকাল ইনশাল্লাহ এই দুইটা গরু ডেলিভারি হবে, ঠিক আছে। এই গরুটার ব্যাপারে ছোট্ট করে কিছু কথা বলি। আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম, ঠিক আছে, যে এই গরুর কখনো মাংস যেটা আছে শরীরে এটা কখনোই কমবে না, ঠিক আছে। এটা কিন্তু আগের ভিডিওতে আমি বলছিলাম। এখন পর্যন্ত আমার সেটে, যদিও আমার সেটে বিক্রি হওয়ার পরেও কিন্তু 100% ভালো খাবার পাবে এটা, মানে যে কাউর গরু, ঠিক আছে। এই যে এই গরুটা দেখেন, এই গরুটা যেই দিন আমি নিয়ে এসেছিলাম এই দিন কিন্তু একবারে হাড্ডিসারের মতোই ছিল, ঠিক আছে। মার্শাল্লাহ নিয়ে আসার পরে এখন দেখেন চেহারাটা কত সুন্দর, আগের চাইতে চকচক করতেছে। এরপরে দেখেন নাকে রশি ছিল, দাগ পড়ে গেছে, ঠিক আছে। আর নাকে রশি অনেক সময় দেওয়া হয়, বিশেষ করে গরু যখন হয়, মানে ও ও ও দোয়াইতে দেয় না এই কারণে, ঠিক আছে। তো গরুটা এখন কিন্তু আমি ওরে আদর করতে করতে এমন হয়েছে, ও এখন আর আগের মতো নাই, এখন একবারে শান্ত, ঠিক আছে। তো ভালোবাসার কিছু প্রয়োজন আছে গরুর উপরে, ঠিক আছে। ভালোবাসা না থাকলে এইগুলো জিনিস, আর যখন মনে করবে আপনারে যখন শত্রু মনে করবে তখন ওরা একটু খারাপ ব্যবহার করবে আপনার সাথে। যখন ওদের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে, দেখেন ও আমার আর একটুকু ভয় পায় না, ঠিক আছে। এখন ওর ওলানে হাত দেই, আমি দোয়াই, কোনো সমস্যা নাই। এই গরুই দেখেন নাকে রশি ছিল, নাকে রশি দিয়ে কত পাইছে, আজকেই কাটে দিছে এই যে রশিটা। তো এইটা কাটে দেওয়ার কারণ হলো আমি বুঝে ফেলছি, ওর ব্যবহার বুঝে ফেলছি, ঠিক আছে। ও আমারে আর কিছু বলবে না, ও সবসময় আমার কাছ থেকে আদর পায়। দেখেন নাকে রশি দেওয়ার কারণে নাক কাটে গেছিলো। তো এখন কিন্তু ও আমার সম্পর্কে বুঝে গেছে যে আমি ওর শত্রু না, ওরে সবসময় খাবার দেই, আদর করি, এই কারণে এখন আর করতে সমস্যা নাই, ঠিক আছে। দেখেন কোনো করে না। তো আসলে এই গরুগুলোই আবার অন্যের কাছে যখন যায়, অন্যের কাছে গেলে একটু খারাপ ব্যবহার করতে পারে, আর তখন যদি সে ভয় পায় ওরে দেখে, ঠিক আছে, তখন কিন্তু ওই গরু তার স্বভাবটা খারাপ হয়ে যাবে। অথচ এই গরুই যেই সময় নিয়ে সেই সময় হাড্ডির মতো কয়েকদিন আমার এখানে খাইছে। যদিও গরুটা বিক্রি হয়ে গেছে, আমার কাছে গরু বিক্রি হওয়া না হওয়া এগুলো বিষয় না, বিষয় হলো যে তাদের যত্ন করতে হবে, এটাই হলো প্রকৃত ঠিক আছে। তো যাই হোক, এই গরুর ব্যাপারে বলছিলাম যে এই গরুতে কখনো মাংস এটা ভাঙবে না, ঠিক আছে, চেহারা এটা কমবে না। তো দেখেন এখন এই গরুটা কিনে মোটামুটি 12-14 দিন হলো আমার এখানে আছে। এখন পর্যন্ত ওর চেহারা দেখেন, অল্প খাবারে কিন্তু সে নিজের চেহারা ধরে রাখতে পারে, এবং গরু এত শান্ত হয়েছে। আগে কিন্তু এইটাও হাত দিতে দিত না, ঠিক আছে। আমি ওরে সুন্দর করে করে দেই, তারপরে সবসময় ওরে ভালো দেখি, ঠিক আছে। যার কারণে ও আমার আর ভয় পায় না। যেই সময় এই গরুটা কিনি সেম প্রবলেম, ঠিক আছে, সেম প্রবলেম, ওলানে হাত দিতে দিত না, ওলানে হাত দিতে দিত না, ঠিক আছে, যেই সময় কিনি। এখন ওরে আদর করি, ও বুঝে ফেলছে যে এটা আমার শত্রু না, ঠিক আছে। ও আমারে কিছুই করে না, আমি যত করি কিছুই বলবে না।
কারণ হলো এগুলো আসলে ভালোবাসার জিনিস, ভালোবাসা দিতে হয় এদের, ভালোবাসা দিলে তারা বুঝবে যে না। তো যাই গরু নিয়ে যায়, অনেকেই ভালো গরু দেওয়ার পরেও কিন্তু এরকম রিপোর্ট আসে যে মুস্তফা ভাই গরু ইয়ে করতেছে। তো আমরা সহজ ভাষায় বলে দিই যে নাকে রশি দিবেন। আর নাকে রশি দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সবাই দিতে পারে না, ঠিক আছে? এইটা যারা অভিজ্ঞ তারাই দিতে পারবে। নাকের এখানে নাকের আগায়, ঠিক আছে, এটা নাকের আগায় দিতে হবে, এটা না যে দূরে দিলে হবে এরকম না, ঠিক আছে? এটা নাকের আগায় রশিটা ইয়ে করতে পরাইতে হবে। ওখানে একটা হাড্ডির মতো আছে নরম, ঠিক আছে? ওই হাড্ডি ফুটা করা যাবে না, ফুটা করতে হবে একবারে নরম জায়গা দেখে, তাহলে গরু কষ্ট পাবে না, রক্ত বের হবে না, এইগুলো আর কি। তো যাই হোক, কালকে আমাদের এইটা যাবে চাঁপাইনবাবগঞ্জের এক ভাই কিনছে এইটা আর এইটা। তো ইনশাল্লাহ কালকে এগুলো ডেলিভারি দেওয়া হবে। কিছু টাকা পেমেন্ট হয়েছে, অল্প সামান্য বাইনার টাকা পেমেন্ট হয়েছে, আর বাদ বাকি ইনশাল্লাহ কালকে পেমেন্ট হবে। আর ওখানে আমরা একটু হাটের মানে সোনাইচন্ডী হাটে নিয়ে যাব। হাটে বলতে হাটের ওই দিক দিয়েই যাবে, তো হাটটা হলো চাঁপাইনবাবগঞ্জে। তো ওখানে যাই টাকা লেনদেন করে ইনশাল্লাহ আমরা গরু ওনাদের দিব। আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য, অনেক সময় গাড়ি যদি হাটের ভিতর দিয়ে যায়, অনেকে হয়তো ইয়ে করতে পারে যে হাটে গরু কিনা ঝামেলা হয়। তো এই কারণে ভিডিওটা করে রাখতেছি যে এই গরু কোথায় থেকে কোথায় যাচ্ছে, ঠিক আছে? তো এই আর কি। এই বাচ্চাটাও মাশাআল্লাহ এখন নিয়ে আসার পরে সমস্যা হয়েছিল, আপনারা দেখছেন ভিডিওতে, এখন একবারে ফিট, ঠিক আছে? ও খায় আর ঘুমায়। এই বাচ্চাটা যেই সময় নিয়ে আসছিলাম নিয়ে আসার পরেই ক্রিমের ডোজ দিয়ে দিছি। আর ক্রিমের ডোজটা দেওয়ার পরে এমন ফিগারে আসছে, সুন্দর ফিগারে আসছে। অনেক ক্ষেত্রে মানুষ ভুল করে কি জানেন, ক্রিমের ডোজটা না দেওয়ার কারণে। এটা কিন্তু এদিকের পশম ঠিক আছে, নাভির পশম ঠিক আছে, দেখেন সবগুলো ঠিক আছে। এই পশমগুলোর সমস্যা কখন হয়, যখন এটাকে ক্রিমমুক্ত না করা হয়। এটাকেও দিয়ে দিছি ক্রিমের ডোজ, ক্রিমের সিরাপ দিয়ে দিছি, 2 দিন হলো। আমরা এখন এটাকে জিঙ্ক খাওয়াচ্ছি, ঠিক আছে? তো আজকেও আমি দেখব ক্রিমের এই যে ক্রিমের সিরাপের যেই ইয়েটা, এইটা যেটা আমি ব্যবহার করি বাচ্চার জন্য, নিওট্রাক্স ভেট, ঠিক আছে, 30 মিলি। এইটা আসলে ধরে না, ফোকাস, হ্যাঁ এবার ফোকাস করছে। এই যে নিওট্রাক্স ভেট সিরাপ 30 মিলি, এইটা আমরা খাওয়াই দিই। এটা খাওয়ানোর নিয়ম হলো, এটা থাকবে 30 মিলি একবারে আমরা খাওয়াই দিই, ঠিক আছে? 30 মিলি একবারে আমরা খাওয়াই দিই, 30 মিলি একবারে খাওয়াই দিই প্রত্যেকটা বাচ্চার জন্য। 7 দিনে একটা খাওয়াবেন, 14 দিনে আর একটা খাওয়াইতে পারবেন, ঠিক আছে? তাহলে একবারে ফুল ক্রিম মুক্ত হয়ে যাবে। এরপরে জিঙ্ক, অনেক সময় অনেকে বলে ভাই কী জিঙ্ক খাওয়াবো? বাচ্চাদের সবসময় একটু নর্মাল জিঙ্ক দিতে হবে, যেটা জিসভেট, ঠিক আছে? এইটা 10 মিলি সকালে, 10 মিলি বিকালে এইটা। আর বড়দের জন্য, বড় যে গরু আছে ওইটাকে আমরা যে জিঙ্ক বি খাওয়াই। এগুলো আসলে ওষুধ লাগে, প্রচুর পরিমাণের ওষুধ। আমরা যদিও বিক্রি করি গরু, তারপরেও কিন্তু পরিপূর্ণ ওষুধ লাগে। তো এই আর কি। আর একটা জিনিস দেখায়, সেটা হলো এই পাউডারটা এত উপকারী। আজকেই এক ভাইকে আমি এইটা সাজেস্ট করছি, ঠিক আছে? এইটা বায়োলাক্স পাউডার, এইটা সাজেস্ট করছি। কী কারণে খাওয়াই? বাচ্চার পায়খানা অনেক সময় নরম হয়, ঠিক আছে? একবার পাতলা পায়খানা যদি হয়, দুধ বেশি খাইলে পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা যদি হয় তাহলে ওইটাকে আপনার এই বায়োলাক্স পাউডার, এইটা পুরো 20 টাকা দাম নেবে, 10 গ্রাম একবারে খাওয়ানো যায়। এটার সাথে 5-10 ফোঁটা পানি মিক্স করে, একটু নাড়ুর মতো তৈরি করে, গোলাকার মিষ্টির রসগোল্লার মতো তৈরি করে মুখে দিয়ে দিলে খাইয়ে নেবে। এইটা সকালে একটা, আর বিকালে মানে সন্ধ্যার দিকে একটা।
দিয়ে দেওয়া। আর খাবার হলো, অনেকেই বলে মোস্তফা খাবার কি খাওয়ান, কিভাবে? হ্যাঁ, একটা গরুকে এই যে এই পটটা দেখছেন, এই পটে এক এক পট হলো আপনার গম আর ভুট্টা ভাঙ্গা, আর এক পট হলো গমের ভুসি, যেইটা এইটা মোটা ভুসি, এই দুইটা পরিমাণ মতো লবণ। আর যেহেতু এখন খড় আমাদের শর্ট, যার কারণে এই যে কোড়া, ধানের যে কোড়াটা এইটা এতটুকু, ঠিক আছে। এই খাবার আমরা দিব হলো প্রতি একবারে এক পট করে, এক পট এইটা, এক পট এইটা, আর ওইটা এক প্লেট, এই হলো একবারে 3বার করে পানি দেই আমরা, দিনে 3বার, প্রত্যেকটা গরুকে দিনে 3বার। আর অনেকেই বলে মোস্তফা ভাই লালন পালনে ঘাস দিয়ে ছাড়া শুকনা খড় দিয়ে সম্ভব না। শুকনা খড় দিয়েও সম্ভব। দেখেন আমরা কিন্তু কখনোই কাঁচা ঘাস দিই না। কাঁচা ঘাসের যেটা গোবর, ওইটা কিন্তু আমরা কালো হবে, এইগুলো হলো হলুদ কালারের। তো আমাদের গরুর চেহারা কিন্তু খারাপ না। এই গরুটা দেখেন, এটা কিন্তু হাড্ডির সারের মতো নিয়ে আসছি, কয়েকদিনে কি ফিগারে আসছে। এইগুলো কী জন্য আসছে? কাঁচা ঘাস দিয়েছি না, কখনোই না। ওইটার চেহারা দেখেন ধরে রাখছে শুকনা খড় দিয়েই, ওইটার চেহারা দেখেন অনেক সুন্দর হয়েছে শুকনা খড় দিয়ে। আমার আর একটা সেট আছে, সেইটাতে দেখাবো, সেটাও একই পরিস্থিতি। আর বাচ্চার ক্ষেত্রে দর্শক একটা কথা বলি, বাচ্চার উপরে বেশি আদর করা যাবে না, যে ওরে সবসময় ছাড়ে দিয়ে রাখলাম, ওর মার সাথে ঘুরলো ফিরলো, তাহলে আপনার বাচ্চার চেহারাটা খারাপ হইতে পারে। কারণ বাচ্চার জন্য 1 নাম্বার ক্ষতিকারক যেটা, সেইটা হলো বাচ্চায় মাটি খাওয়া। অনেক ক্ষেত্রে মাটি খায়, আর শানের বাড়ি হইলেও শান চাট। দেখেন আমার একটা বাচ্চা এই করছে কি, এখানে বান্ধে রাখছিলাম, এগুলো কামড়ায় খাইয়ে নিছে, পায়খানা কালো হয়ে যায় এগুলো খাইলে, ঠিক আছে, অনেক ক্ষতি হয়। তো বাচ্চা যাতে মাটি খাইতে না পারে এটা খেয়াল রাখবেন। 1 নাম্বার শত্রু বাচ্চার জন্য মাটি খাওয়া। ওরা প্রচুর পরিমাণে মাটি খাওয়া পছন্দ করে, ঠিক আছে, মাটি খাইতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত, বাচ্চা যদি ছাড়ে দিয়ে রাখেন তাহলে সারাদিনে করবে কি, ও কিছুক্ষণ পর পর ওর মার দুধ খাবে, তো পেট ভরবে না। কারণ ওর মার দুধ দেখা গেল 10 মিনিট 15-20 মিনিট পরে খাচ্ছে, তো 20 মিনিটে কতটুকু দুধ জমা হবে? তো দুধটা একটু জমা করে খাওয়াইলে ভালো হয়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটু বাচ্চাটা বাঁধে রাখেন, তারপরে দুধ খাওয়ান। একবারে জমা হইলো 2 লিটার 1.5 লিটার, একবারে খাইলো, এইটা হলো নিয়ম, ঠিক আছে। আর এখন পর্যন্ত আমার একটা গরুরও ম্যাস্টাইটিস হয়নি। আমি কিন্তু প্রচুর পরিমাণের গরু প্রেগনেন্ট বা গাভী বাছুর করছি, প্রচুর পরিমাণের, এখন পর্যন্ত একটারও ম্যাস্টাইটিস হয়নি। এটা একটু জানানোর দরকার আপনাদের, কারণ অনেকেই আজ পর্যন্ত শুনে আসছেন যে ম্যাস্টাইটিস হওয়ার একমাত্র কারণ গাভী দহন করার পরে বা বাচ্চায় দুধ খাওয়ার পরে গাভী মেঝেতে শুয়ে পড়লে ওখান থেকে নাকি ব্যাকটেরিয়া ওইটার ভিতরে যায়। এইটা এখন পর্যন্ত এটার কোনো পাই নাই, আমি একবারে 100% এটার কোনো সত্যতা পাই নাই, ঠিক আছে। আমার গাভী কিন্তু এখন পর্যন্ত একটাও ম্যাস্টাইটিস হয়নি। না হওয়ার কারণ কি, সেটা হলো আমি অন্যান্যভাবে টেক কেয়ার করি। আর কি কি টেক কেয়ার করা দরকার সেটাও বলে দেই। যেহেতু আমি গাভী গরু নিয়ে কাজ করি আর আপনাদের কাছে গাভী গরু সেল করে থাকি, তাহলে অবশ্যই এই জিনিসগুলো একটু জানা দরকার। ম্যাস্টাইটিস হওয়ার 1 নাম্বার কারণ সেটা হলো আপনার শাল দুধ পরিষ্কার না করা, ঠিক আছে, মানে ওলানে দুধ আসলে সেই দুধটা পরিষ্কার না করা। আপনি দেখবেন একটা গরুর ম্যাস্টাইটিস হয় কোন সময়, যেই সময় নতুন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পরে দেখবেন যে ওলানটা ফুলে গেছে। ওলানটা ফুলে যাওয়ার পরে ওলানে হাত দিতে দেয় না, ওলান ব্যথা হয়েছে, এই প্রবলেম। তো এটা হয় কী কারণে? সেটা হলো শাল দুধটা পরিষ্কার না করার কারণে, ঠিক আছে। এই কারণে কিন্তু ম্যাস্টাইটিস হয়, ওখানে শাল দুধটা ইনফেকশান তৈরি করে এক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আপনার ওলানটা কি হয়, ফুলেও যায়, ইনফেকশান হওয়ার কারণে ফুলে যায়, আর ওখান থেকে ম্যাস্টাইটিস হওয়া শুরু হয়। তো আরেকটা বলি, সেটা হলো যদি কোনো গাভীর শাল দুধ পরিষ্কার কম হয়, সেক্ষেত্রেও কিন্তু ওলান ফুলতে পারে। তো তখন করবেন কি, আপনার ওলানে প্রচুর পরিমাণে সরিষার তেল আছে না, সরিষার তেল
সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে সরিষার তেল একবার চপচপে করে মাখায় দেবেন, সারা রাত যেন উলানটা তরতাজা গরম থাকে। ঠিক আছে, ওইটা করতে পারেন। দেখা গেছে উলানে প্রচুর পরিমাণে পানি আসছে, ঠিক আছে, উলানে অনেক সময় দেখবেন পানি জমে, ওইটাও কিন্তু আপনি করতে পারবেন। প্রচুর পরিমাণে সরিষার তেল দিয়ে দিবেন, দেওয়ার পরে ওইটাতে যে মানুষ যেই তামাক লাগায় না, মুখে দেয় গুল, ওই গুল আপনার ওই তেলের সাথে করে দিতে পারেন, উলানে মাখায় দিতে পারেন। সকালে উঠে দেখবেন যে উলানে পানি শুকিয়ে গেছে। আর উলানে পানি আসার একমাত্র কারণ বলতে পারেন সেটা হলো লবণ। যখন দেখবেন উলানে পানি আসতেছে, লবণ খাওয়া একদম বন্ধ, আর খাবার একটু কম করে দিতে হবে। ঠিক আছে, খাবার একটু কম করে দিতে হবে যাতে উলানে প্রচুর পরিমাণে পানি না আসে। আর ম্যাস্টাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে বেটার তরিকা সেটা হলো যে গাভীকে ম্যাস্টিকেয়ার প্লাস একটা পাওয়া যায় পাউডার, যদিও আমার কাছে প্যাকেট নাই মনে হয়। এই ম্যাস্টিকেয়ার পাউডার প্লাস পাউডারটা আপনি বাচ্চা দেওয়ার আগেও খাওয়াইতে পারেন, 2-4 দিন আগেও খাওয়াইতে পারেন। যদি আপনার সন্দেহ হয় যে না উলানটা বড় এবং অনেক সময় অনেক ক্ষেত্রে গাভী দোয়াইতে দেয় না, তো এরকম যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে ম্যাস্টিকেয়ার প্লাস একটা পাউডার নিয়ে আসবেন। গরুর বডি অনুযায়ী এইরকম বডি হলে একটা হলে এনাফ, 2টা হলে বেটার। ঠিক আছে, তবে বেটার হবে এইটাই যে আপনার গাভী বাচ্চা দেওয়ার পরে খাওয়ানো বেটার হবে। যদি কোনোভাবে এরকম মনে হয় যে না এইটা বেশি সমস্যা, তাহলে আপনি আগে খাওয়াই দিবেন। আর যদি মনে হয় যে না বাচ্চা দেওয়ার পরে খাওয়াবেন, ঠিক আছে, সেইটা বেটার হবে। এই জন্য যে বাচ্চায় পরিপূর্ণ বাচ্চা হওয়ার পরে শাল দুধটা খাইলো, শাল দুধ খাওয়ার পরে আপনি খাওয়াই দিলেন ম্যাস্টিকেয়ার প্লাস। আর ম্যাস্টিকেয়ার প্লাস খাওয়ানোর পরে শাল দুধটা একটু পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চার জন্য মানে একটু সমস্যা হতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। এই ক্ষেত্রে আপনি বাচ্চায় পরিপূর্ণ শাল দুধ খাবে, খাওয়ার পরে একবার, তারপরে ম্যাস্টিকেয়ার একটা খাওয়াই দিবেন। আপনার গাভীতে ম্যাস্টাইটিস হওয়ার চান্স থাকবে না। এরকম একবার এখন পর্যন্ত আমার খামারে আমি অনেক গরু বাচ্চা দেওয়াইছি, ঠিক আছে, কারণ প্রেগনেন্ট গরু আমরা কিনে এনে বিক্রি করি, গাভী বাছুর কিনে এনে বিক্রি করি। ফ্রিজিয়ানের ক্ষেত্রে অনেকে বলতে পারো ভাই শাহিওয়াল গরুর এত দুধ হয় না, তারপরেও ফ্রিজিয়ানও আমি করছি, এখন পর্যন্ত এরকম সমস্যা হয় নাই। সমস্যা হইলে ওই যে ম্যাস্টিকেয়ার প্লাস ওইটা খাওয়াইছি, ওইটা পুরা উলানের প্রোটেক্ট করছে। ঠিক আছে, এই যে পোক যায়, ওই যায়, ব্যাকটেরিয়া যায়, এগুলো একবারে কখনোই পাই নাই, 100% পাই নাই। ঠিক আছে, আমার কথাগুলো অনেকেই বলতে পারে ভাই আপনি কি বড় ডাক্তার নাকি? না ভাই, ডাক্তার না, অভিজ্ঞ একজন খামারি, এবং এইটার উপরে অনেক করছি আমি, এই কারণে বললাম। আর এতে করে আপনাদের হবে 100% এইটাতে ফল আপনারা পাবেন। ঠিক আছে, ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য সহকারে শুনুন, কারণ আপনি অনেক টাকা ইনভেস্ট করে এখানে খামার করতে যাচ্ছেন। ঠিক আছে, আপনার গাভীর যদি একটা বাঁট নষ্ট হয়ে যায়, কত পেরেশানি আপনার। ডাক্তার তো আসবে, ডাইরেক্ট ইনজেকশন করবে, দুধ কমায় দিবে, এই করবে ওই করবে, তো এইগুলো করলে তো আপনার গাভীর তো সমস্যা হয়ে যাবে। ডাক্তার কি দুধ ফিরায় আনা এটা কেমন করে করবে তখন? এই কারণে এই জিনিসগুলো আপনার জানা দরকার। ম্যাস্টাইটিস হওয়ার যেই সমস্যা সেইটা হলো শাল দুধ পরিষ্কার না করা। শাল দুধ পরিষ্কার করবেন, দোয়াবেন, আর যদি সম্ভব মনে হয় যে না দোয়ানো সম্ভব না বা এরকম পরিস্থিতি, তাহলে ম্যাস্টিকেয়ার দিবেন। দেওয়ার পরে এইটা আপনি পরবর্তীতে ধীরে ধীরে দোয়াই নেবেন, উলানটা একবারে পুরো প্রোটেক্ট করবে। হঠাৎ করে একদিন আমার একটা গরু মোটামুটি বাচ্চা দেওয়ার 20-25 দিন পরে হঠাৎ করে উলান দিয়ে কি হলো, দুধ আসে কিন্তু রক্তের মতো। ঠিক আছে, আমি তো টেনশানে পড়ে গেলাম যে হাই এটা কি সমস্যা। তো আমার বাড়িতে আছে মুরব্বী, আমার আব্বাই কয় যে এটা নাকি মুখ দোষ করছে। তো পরে দেখলাম যে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই এই পরিস্থিতি। তা হারুন ভাই বলছে ভাই এগুলো কোনো কিচ্ছু নাই, এই মুখ দোষ করা এই কোনো কিচ্ছু নেই, সমস্যা নাই। আপনি এক কাজ করেন, 1 কেজি মিশ্রি নিয়ে আসেন। মিষ্টি তো আপনারাও চিনেন, ঠিক আছে, মিষ্টি ওই যে মিষ্টির দোকানে যেটা পাওয়া যায় চিনির থেকে তৈরি, ওই মিষ্টি নিয়ে আসলাম। 1 কেজি মিষ্টি ওই 1/2 কেজি মোটামুটি 5 কেজি পানির মধ্যে মিশাইলাম। মিশানোর পরে এটা করে নিয়ে পরে ওইটা খাওয়াই দিলাম একবার, পরের বার আবার খাওয়াই দিলাম। এইটা একবারে ক্লিয়ার। কি হয়েছে, ওই গরুরে গরম লাগছে হঠাৎ করে, যেমন মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গরম লাগার পরে কেমন হয়, স্যালাইন খাইতে হয় আমাদের, এই প্রবলেমটা হয়েছে গরুর ক্ষেত্রে গরমে। ঠিক আছে, পরে ওই মিষ্টির শরবত খাওয়ানাতে একবারে ঠিক হয়ে গেছে। মনে থাকবে তো, যদি কখনো এইরকম মনে হয় যে মোটামুটি 1-1.5 মাস 2 মাস পরে বা 20-25 দিন পরে রক্ত আসতেছে, মিষ্টি খাওয়াবেন, মিষ্টির শরবত খাওয়াবেন, দেখবেন ঠিক হয়ে যাবে।
ঠিক আছে। তো যাই হোক, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। তো সব মিলিয়ে আমার কথাগুলো কেমন লাগলো বা আমার কথার কতটুকু মূল্যায়ন কে করে, আর এগুলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা একবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে, এইটা না যে বই পুস্তকে লেখাপড়া করে পাইছি, না, প্র্যাকটিক্যাল এইগুলো করতে করতে পাইছি, ঠিক আছে। তো খামার করতেছেন